জাতীয় নির্বাচনের মাত্র কয়টি দিন বাকি আছে? এরই মাঝে প্রধান উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী ঐতিহাসিক এবং উৎসবমুখর নির্বাচনের জন্য যেরকম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া প্রয়োজন, ভীতিমুক্ত পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন, আমরা আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি সেই ধরনের কাঙ্ক্ষিত পরিবেশ ভোটের ময়দানে এখনো তৈরি হয়নি। আপনারা দেখেছেন মায়ের জাত নারীদের উপর হামলা হচ্ছে। এটি একটি দেশের জন্য অসভ্য এক সংস্কৃতির সূচনা আমরা দেখতে পাচ্ছি। রামদা দিয়ে একজন মা জননীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে। এই কাজগুলোর সাথে যারা জড়িত তারা কখনো গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য উপযুক্ত না এবং তাদের ন্যূনতম বিবেকবোধ কি কারণে লোপ পেয়েছে? নিশ্চয়ই ক্ষমতার লোভে লোপ পেয়েছে। আমরা আজকের সংবাদ সম্মেলনে প্রথমে নারীদের যেখানে সমাজে কন্ট্রিবিউশন করার জন্য পরিবেশ তৈরি করা প্রয়োজন, তাদের যোগ্যতার আলোকে ভূমিকা পালনের পরিবেশ করা প্রয়োজন, তার পরিবর্তে নারীদেরকে হেনস্থা করে যেই পরিবেশ তৈরি করা হয়েছে আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘৃণ্য কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তার পাশাপাশি শেরপুরে জামাতে ইসলামের একজন নেতাকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেই প্রোগ্রাম আহ্বান করা হয়েছিল সেই প্রোগ্রামে যোগদানকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে। যদিও সেখানকার ইউনো এবং উসিকে প্রত্যাহার করা হয়েছে, আমরা এটিকে যথেষ্ট মনে করি না। এখনো কোনো খুনিকে গ্রেপ্তার করা হয়নি। তা আমরা আজকের এই সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম সহ গোটা দেশে সকল দলের জন্য, সকল প্রার্থীর জন্য, নারী পুরুষ নির্বিশেষে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বহুমুখী যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, নির্বাচন কমিশন এবং সরকারকে যৌথভাবে আমরা আহ্বান জানাচ্ছি প্রয়োজনীয় পদক্ষেপ এক্ষেত্রে যাতে দ্রুত গ্রহণ করে জাতির আস্থা ফিরিয়ে আনা হয় এবং ভীতিমুক্ত পরিবেশে মানুষ ভোট দিতে পারবে এই ধরনের পরিবেশ যাতে নিশ্চিত করা হয়।